এই যে ডাটাটুকু আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেমো ডাটা, এটাকে আমরা এখন কি করব? তো আমরা এখন কি করব? এটা একটা প্রিন্ট দেওয়ার চেষ্টা করি। দেখুন কন্ট্রোল এবং পি বাটন চেপে প্রিন্ট করলাম। এখানে প্রিন্টের আমার যে জায়গাটুকু প্রয়োজন সেটিও চলে এসেছে এবং এর সাথে অন্যান্য কিছুও চলে এসেছে। তো আমরা যদি এটাকে ইচ্ছা করলে পিডিএফ ও করতে পারি। কিন্তু পিডিএফ করলেও ওই একই সমস্যা থেকে যায়। তো আমরা এটাকে ক্যানসেল করে দিচ্ছি। আমি যে কাজটি করব এটাকে একটা আমি স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা যেকোনো স্ক্রিনশট নেওয়ার প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আমার যে সফটওয়্যারটি রয়েছে এর সাহায্যে আমি স্ক্রিনশট এখানে নিচ্ছি। যে অংশটুকু আমার প্রয়োজন শুধু আমি সেই অংশটুকুই সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ব্যাস এই অংশটুকু আমার প্রয়োজন ছিল। আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম এবং এখানে সেভ আইকনে ক্লিক করে ডেস্কটপে এটা সেভ করে নিলাম। ওকে। এবার কাজ শেষ। এবার আমরা কি করব? আমাদের যে মাইক্রোসফট যে এক্সেল প্রোগ্রামটি রয়েছে, সেই এক্সেল প্রোগ্রামটি আমরা এখন রান করব। একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। নেয়ার পরে যে ডাটা যে মেনুটি রয়েছে, ডাটা মেনুতে এসে আমরা এখানে কি করব? ফ্রম পিকচার এই অংশটি সিলেক্ট করব। পিকচার কোথায় আছে সেই লোকেশনটি আমরা দেখিয়ে দিলাম। ডেস্কটপ, ডেস্কটপ থেকে সেভ করা ফাইলটি এখানে ইনসার্ট করলাম। বন্ধুরা দেখুন ডান সাইডে ডাটা ফ্রম পিকচার এখানে অ্যানালাইজ করতেছে যে এখান থেকে কি পরিমাণ ডাটা সে এক্সট্রাক্ট করতে পারবে। আমরা একটু অপেক্ষা করি এখানে শতভাগ হওয়া পর্যন্ত। দেখুন হয়ে গেছে। এখানে দুটো অপশন রয়েছে রিভিউ এবং ইনসার্ট ডাটা। রিভিউ করতে বলছে যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। তো আমরা কি করব? সরাসরি ইনসার্ট ডাটা এই অংশে একটা ক্লিক করে দেব। কার্সরটি যেখানে রেখেছি, ধরুন আমি এখানে রেখেছি, তাহলে এখানে ইনসার্ট হবে। এনিওয়ে আমরা রিভিউ দেব না, আমরা এনিওয়ে ইনসার্ট এনিওয়ে এটাই দেব। দেখুন বন্ধুরা চমৎকারভাবে এখানে ডাটাগুলো চলে এসেছে। তো ইচ্ছে করলে আপনারা এই ডাটাগুলো আ আপনার প্রয়োজনীয় সংশোধন বা বিয়োজন করে সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে এর বর্ডারও আপনি দিতে পারবেন। তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনার সময় বাঁচবে অনেক এবং ডাটা হবে পরিষ্কার ও ব্যবহারযোগ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরো টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।